একদিকে মুখ্যমন্ত্রী যখন প্রচার শুরু করে দিয়েছেন পুরোদমে, কাল থেকে তার রাজনৈতিক প্রচার শুরু হচ্ছে, অন্যদিকে বসে নেই বিজেপির কৌশল বৈঠক। নীতিন নবীনের উপস্থিতিতে বৈঠকে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। সকালে কলকাতা জোনের কর্মীদের সঙ্গে বৈঠক। কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, এই কি কটা বৈঠক মোট হবে এবং বৈঠকে কি হলো? দেখো, আজ সকাল থেকেই চলছে বৈঠক। দ্বিতীয় দফার বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। দুটি দফায় যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে। এখনো চলছে একটি দফার বৈঠক এবং চতুর্থ দফার বৈঠক আছে। দুটি দফার বৈঠক এখনো পর্যন্ত আছে। প্রথম দফার বৈঠক হয়েছে কলকাতা মহানগরী, হাওড়া, হুগলি, মেদিনীপুর। যারা জোনের কর্মী সমর্থক রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, জোনের দায়িত্ব রয়েছেন, প্রভারী রয়েছেন, তাদের সঙ্গে। তার পাশাপাশি একাধিক কেন্দ্রের প্রার্থীকে ডাকা হয়েছিল। কলকাতা শহরতলি, হাওড়া, হুগলি এবং মেদিনীপুর, এখানকার একাধিক প্রার্থীকে ডাকা হয়েছিল। তার সঙ্গে আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিজেপি যেভাবে তার সাংগঠনিক শক্তিকে মজবুত করতে চাইছে, তার প্রমাণ মিলেছে গত কয়েকদিনে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক। এবং আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি আইটি সেলের সঙ্গে বৈঠক সারছেন এবং তার সঙ্গে অবশ্যই উল্লেখযোগ্য বিষয় সেখানকার যারা বিজেপির যারা ন্যারেটিভ টিম রয়েছে তাদের সঙ্গেও বৈঠক সারছেন। এবং তার পাশাপাশি আজ রাতে বিজেপির কোর কমিটির যারা সদস্য রয়েছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, তাদের সঙ্গেও বৈঠক রয়েছে। গোটাটা মিলিয়েই যে কটি ধাপে বৈঠক হচ্ছে, অন্তত একটা বিষয় স্পষ্ট, বিজেপি এ রাজ্য থেকে সম্ভাব্য কতখানি সিট আগামী দিনে জয়ের ঝুলিতে আসতে চলেছে সেটা স্পষ্ট হতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবং দ্বিতীয় বিষয়, গত কয়েকদিন ধরেই যেভাবে রাজ্য বিজেপি দপ্তরে একের পর এক কেন্দ্রে প্রার্থী ক্ষোভ নিয়ে কর্মী সমর্থকরা বিক্ষোভ জানাচ্ছেন, সেই বিষয়টি কিভাবে বঙ্গ বিজেপি নেতৃত্ব একেবারে টপ টু বটম কিভাবে তারা হ্যান্ডেল করবে, কিভাবে তারা সেটিকে সেই ক্ষোভ প্রশমন করবে, সে বিষয়েও আজ টোটকা দিতে পারেন কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন। তার পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে এসআইআর পরবর্তী সময়ে নির্বাচন এবং সেই নির্বাচনী কৌশল কি হতে চলেছে বঙ্গ বিজেপির। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে আরম্ভ করে নীতিন নবীন কিংবা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও একাধিকভাবে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তার সাংগঠনিক শক্তি মজবুতের পাশাপাশি নির্বাচনী কৌশল বাতলে দিয়েছেন। সেই বিষয়েও আজকের রাতের কোর কমিটির বৈঠকে আলোচিত হতে পারে। সবটা মিলিয়ে বিজেপির দিল্লি নেতৃত্ব মূলত এখন স্পষ্ট হতে চাইছে তারা এ রাজ্য থেকে কতগুলি আসন তাদের জয়ের ঝুলিতে নিতে পারবে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন, যেমন দিলীপ ঘোষের খড়গপুর সদর এবং তার পাশাপাশি উত্তর কলকাতার বেশ কয়েকটি সম্ভাব্য আসন, দক্ষিণ কলকাতার সম্ভাব্য আসন, তার সঙ্গে সোনারপুর দক্ষিণ থেকে আরম্ভ করে টালিগঞ্জ কিংবা যাদবপুর, হাওড়া, হুগলির একাধিক আসন, যে আসনগুলিকে বিজেপি গত 5 বছরে তার সাংগঠনিক শক্তিকে মজবুত করতে পেরেছে বলে রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করে। অন্তত রিপোর্ট দিল্লি নেতৃত্বের কাছে সেই অনুযায়ী পেশ হয়েছে। সেই কেন্দ্রগুলির প্রার্থী ধরে তারা সেখানকার সাংগঠনিক শক্তি কতখানি রয়েছে কিংবা সেখানকার কর্মী সমর্থকদের একেবারে রণকৌশল বৈঠক বলা যায়। নীতিন নবীনের উপস্থিতিতে এই বৈঠক হচ্ছে বিজেপির।